চলো আজকে শুরু করা যাক কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স যে চ্যাপ্টারটা চলছে চ্যাপ্টার 1 মানে ইউনিট 1 এর চ্যাপ্টার 2 কনসেপ্ট অফ সফটওয়্যার বা সফটওয়্যারের ধারণা তোমরা যেটা বলে তোমার সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়বস্তু। ফার্স্ট সফটওয়্যারের ধারণা তো নিশ্চয়ই আমাদের এটাই জানা উচিত যে সফটওয়্যার কি। সফটওয়্যার হলো কম্পিউটার কার্যগত একক। এক কথায় আমরা বলতে পারি সফটওয়্যার হলো কম্পিউটারের কার্যগত একক। এই সফটওয়্যার সম্পর্কে দায়িত্ব আরো কিছু আমাদের জানতে হবে। সফটওয়্যারটা কি? সফটওয়্যার হলো কিছু কম্পিউটার প্রোগ্রামের সংকলন, যা কতগুলি ডেটা বা ইনস্ট্রাকশনের সমন্বয়ে কম্পিউটারকে ব্যবহারযোগ্য করে তোলে। অর্থাৎ আমরা কোনো ডেটা বা ইনস্ট্রাকশন দিলে সেই অনুযায়ী সফটওয়্যার কাজ করে সেই জন্য কম্পিউটার আমাদের ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এই কথাটাই এরকম বলার চেষ্টা করেছে। তো চলো, সফটওয়্যার সম্পর্কে যখন জানলাম, তাহলে হার্ডওয়্যারই বা জিজ্ঞেস করি। হার্ডওয়্যারটা কি? আবার এখানে বলছে হার্ডওয়্যার কিন্তু কম্পিউটারের গঠনগত একক। এগুলো কিন্তু খুব ভালো নিজেদের জন্য যে কম্পিউটারের গঠনগত একক কোনটা? হার্ডওয়্যার। আর কম্পিউটারের কার্যগত একক, কম্পিউটারের কার্যগত একক যদি বলে তাহলে কিন্তু এটা। আর যদি বলে কম্পিউটারের গঠনগত একক তাহলে কিন্তু হার্ডওয়্যার এইটা। ঠিক আছে, তো চলো হার্ডওয়্যারটা কি? কম্পিউটারের গঠনগত একক এক কথায় বললাম, অর্থাৎ হার্ডওয়্যারের মানে কম্পিউটার যে গঠিত হয় সেগুলো কিন্তু হার্ডওয়্যার দিয়ে গঠিত হয়। কম্পিউটারের যে গঠন যা যা থাকে সেগুলো সব হার্ডওয়্যারেরই অংশ। ঠিক আছে, চলো এরপরে যা যাক সফটওয়্যারের প্রকার রয়েছে। সফটওয়্যার কত প্রকার? সফটওয়্যারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি 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 সেই দিক থেকে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা কি? সফটওয়্যারের তাহলে গোটা কথা হলো তিনটে ভাগ। কি কি? সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কাকে বলে? যে সফটওয়্যার দ্বারা কম্পিউটারের যন্ত্রাংশগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়। মানে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো যে সফটওয়্যার দ্বারা পরিচালনা বা নিয়ন্ত্রণ করা যায় তাকে সিস্টেম সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে ট্রান্সলেটার, ওএস, এটসেট্রা। তাহলে এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? যে সফটওয়্যারের সাহায্যে ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট যে সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারী নির্দিষ্ট কোনো কাজ সম্পূর্ণ করতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে আমরা যেগুলো কোনো কিছু করার জন্য কাজের জন্য ডাউনলোড করি অ্যাপ। আমরা একটা অ্যাপ যে ডাউনলোড করি আমাদের ফোনে হোক কম্পিউটারে হোক বা ফোনে আমরা যখন কোনো কিছু দরকার তখন একটা অ্যাপ ইনস্টল করি, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, এটসেট্রা। ওয়াইফাই প্রিন্টিং সফটওয়্যারটাকে যে সফটওয়্যারের সাহায্যে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করতে পারে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে আসি ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সিস্টেমের কনফিগারেশন, কার্যকারিতা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। অর্থাৎ ধরো যদি ম্যালওয়্যার অ্যাটাক বা কোনো অ্যাটাক হয় সেদিক থেকে ওরা বাঁচান। সেদিক থেকে ইউটিলিটি সফটওয়্যার আমাদের কম্পিউটারকে রক্ষা করতে সাহায্য করবে। এটাকে বলছে অ্যান্টিভাইরাস। আর ব্যাকআপ। ব্যাকআপ হচ্ছে যদি ডিলিট হয়ে যায় কোনো আমাদের ডেটা তো অনেক সময় সবসময় তো কম্পিউটার সফটওয়্যার সংরক্ষণ করা যায় না। কিছু ডেটা যদি আমাদের হয়তো ভুলবশত হয়ে গেল বা ল্যাপটপ আমার খারাপ হলো, আমরা যদি চাই ইউটিলিটি সফটওয়্যার যদি আমরা ইউজ করে থাকি তাহলে সেটা ব্যবহার করতে জানি তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ডেটা হয়তো পুনরায় সংগ্রহ করতে পারবো। এক্সটেরা, এক্সেট্রা, এক্সেট্রা। চলো আজকে এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দিয়ে সিস্টেম সফটওয়্যারের ডিটেলস পার্ট আলোচনা করবে, তারপরে আস্তে আস্তে সবগুলোই ডিটেলস পার্ট আলোচনা করবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।